রথযাত্রা উপলক্ষে আমি বানিয়ে নিচ্ছি গজা। আজ বাদে কাল তো রথযাত্রা, তোমরাও কিন্তু মহাপ্রভুর জন্য এই মহাপ্রভুর মোস্ট ফেভারিট গজা রেসিপিটা বানিয়ে নিতে পারো। আমি কিভাবে রেসিপিটা বানিয়েছি দেখো। গজার জন্য প্রথমেই দরকার আমার চিনির সিরাপটা। বেশ খানিকটা চিনি আর জল দিয়ে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি সিরাপটা তৈরির জন্য। এখানে কয়েক দানা এলাচ দিয়ে দেবে ফাটিয়ে, যাতে চিনির সিরাপের টেস্টটা খুব ভালো আসে এবং গন্ধটাও যাতে খুব ভালো লাগে। এই যে এলাচের দানাগুলো আমি ফাটিয়ে চিনির সিরাপের মধ্যে দিয়ে দিলাম। বেশ ঘন করে চিনির সিরাপটা তৈরি করতে হবে। তৈরিটা হতে হতে এদিকে দেখো বেশ খানিকটা ময়দা, নুন আর বেশ খানিকটা ঘি দিয়ে আমি ময়ম করে নিয়েছি। ময়মটা এমনভাবে দেবে, এই দেখো হাতে মুঠ করলে যাতে ময়দার ডলাগুলো এরকমভাবে পাকিয়ে যায়। কোনো গরম জল ঠান্ডা জল লাগবে না, নর্মাল জল দিয়ে ময়দাটা আমি ভালো করে মেখে নিয়েছি, ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এইদিকে দেখো আমি কি করব, এই যে সিরাপটা যেই তৈরি হয়ে গেছে এটা আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি। বাটিতে ঢেলে নিয়ে আমি ময়দাটা যে মেখেছি সেই ময়দাগুলোকে আমি লেচি করে তুলে নিয়েছি। এখানে 6টার মতন ময়দার লেচি আমি একদম পাতলা করে বেলে নেব, যাতে পরপর যাতে লেয়ারগুলো পড়ে। দেখো এমনভাবে ময়দার লেচিগুলো বেলবে যাতে একদম পাতলা হয়। এবার কি করব, আমি দেখো এই লেচিগুলোকে বেলে নিয়েছি, তার মধ্যে সাদা তেল হাতের সাহায্যে ভালো করে চারিদিকে মাখিয়ে নিচ্ছি। তারপরে এর ওপরে দিয়ে দেবো আমি এই যে চালের গুঁড়ো। যদি তোমাদের কাছে চালের গুঁড়ো না থাকে তোমরা ময়দাও দিতে পারো ডাস্ট করার জন্য, আর না হলে কর্নফ্লাওয়ারও দিতে পারো। আমার কাছে যেহেতু চালের গুঁড়োটা ছিল তাই চালের গুঁড়ো দিয়ে দিলাম। এই দেখো এর ওপরে আবার একটা ময়দার বেলার এই যে পাতলা যে লেচিটা করেছি লেয়ারটা সেটা দিয়ে দিল। এরকমভাবে পরপর করে তেল মাখিয়ে আর চালের গুঁড়ো দিয়ে আমি একটা করে নেব। এই দেখো কীরকমভাবে করছি, তোমরা ঠিক এইভাবে করো। এই দেখো 6টার মতন পরপর করে দিয়ে আমি সাজিয়ে নিয়েছি। এবার সরু সরু করে আমি রোলের মতন করে গুটিয়ে নেব। খুব সাবধানে গোটাবে যাতে এটা একটার পর একটা যাতে ছেড়ে না যায়। খুব সুন্দরভাবে করে নিয়েছি। এটা যেহেতু ঠাকুরের জন্য বানাচ্ছি তো তাই আমার কাছে জানো তো ছুরি ছিল না, তাই আমি কি করলাম, খুন্তি যে রয়েছে এই যে খুন্তি দিয়ে না আমি সুন্দর করে এভাবে কেটে নিচ্ছি। এই দেখো খুন্তির মাথাটা দিয়ে তোমরা সুন্দর করে কেটে নেবো। তোমাদের কাছে যদি নিরামিষ ছুরি থাকে ছুরি দিয়েও কাটতে পারো। এই দেখো লেয়ারগুলো কি সুন্দর বোঝা যাচ্ছে। আমি এরকমভাবে পরপর কেটে নেব। তারপরেও দেখো কিভাবে আমি এগুলোকে বেলবো। এই দেখো লেয়ারগুলো দেখতে পাচ্ছ, লেয়ারগুলো বেশ বোঝা যাচ্ছে। এবার দেখো আমি আস্তে করে আমার দুটো আঙুল দিয়ে চাপ দিয়ে আলতো করে বেলনির সাহায্যে এটাকে বেলে নেব, যাতে লেয়ারগুলো যাতে একটার সাথে আরেকটা যাতে লেগে না যায়, পরপর যাতে এভাবে থাকে। এবার তেলটা বেশ খানিকটা তেল গরম করতে দেবে। তেলের মধ্যে দিলেই দেখবে ছেড়ে ছেড়ে যাবে কি সুন্দর। তেলটা কিন্তু বেশি হাই হিটে করে এগুলোকে ভাজবে না, নর্মাল হিটে রাখবে। এই যে দেখবে ছাড়ার পরেই কীরকম সুন্দর করে এগুলো গজাগুলো ভাজা হয়ে উপরে উঠে আসছে। এই যে চিনির সিরাপটার মধ্যে এই ভাজা হয়ে গেলে দু পিঠ আমি দিয়ে দেবো। এই চিনির সিরাপের মধ্যে বেশ খানিকটা ডুবিয়ে রাখবে। এই যে সিরাপগুলো যখন পুরো টেনে নেবে গজাগুলো, এ দেখো আরও কয়েকটা কি সুন্দর করে আমি করে নিচ্ছি। এইভাবে তোমরা এক এক করে করে নেবে। আমার গজা বানানো রেডি। এবং ঠান্ডা হলে দেখবে পুরো একদম দোকানে যেমন চিনি সিরাপগুলো লেগে থাকে শক্ত মতন ওরকমভাবে হবে। তোমরা এইভাবে বানিয়ে খেও। এই দেখো দেখেছো, দেখতে পাচ্ছ আমার ঠান্ডা হয়ে যাওয়ার পরে চিনিগুলো কি সুন্দর বোঝা যাচ্ছে, একদম দোকানের মতন টেস্ট হবে। তোমরা বানিয়ে ঠাকুরকে দিও, তোমরা নিজেরাও খেতে পারো, লোক আসলেও দিতে পারো। রেসিপিটা কিন্তু অবশ্যই বানিয়ে খেও, আমাকে কমেন্টে জানিও। টাটা।